সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনি নোটিশ দেয়া হয়েছে। ৩২ নম্বর ভাঙা সহ বহু ইস্যু সামনে এনে এই আইনি নোটিশ দেয়া হয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা যখন থেমে গেছে, মহামান্য রাষ্ট্রপতির পরবর্তী জায়গায় অর্থাৎ ২৩তম রাষ্ট্রপতি যখন হতে চলেছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রফেসর ইউনূস লবিং করে যখন পারলেন না, তখন আমরা বলেছিলাম যে এরপরে নানা রকমের আইনি ঝক্কি ঝামেলা পোহাতে হতে পারে ডক্টর ইউনূসকে, এবং সেরকমই একটা পদক্ষেপ এই রাষ্ট্রপতি ইস্যু সমাধান হওয়ার আগেই আমরা দেখলাম আদালত চত্বরে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই আইনি নোটিশ কি কোনো কাজে লাগবে? কি বলছেন নোটিশদাতারা? চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আইনি নোটিশ। এই আইনি নোটিশ যখন দেওয়া হচ্ছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, এরই মাঝে তার ক্ষমতা ছাড়ার পর থেকে বেশ কয়েকবার এই আদালতে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে। অনেক চেষ্টা হয়েছে মামলা করার, রিট করার অনেক চেষ্টা হয়েছে, সবগুলোই কিন্তু খারিজ হয়ে গেছে। এবার আইনি নোটিশের পদক্ষেপে যাওয়া হলো। চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন, যেখানে এই ভিডিওটা তারা দিয়েছিল। তারা বলছে ৩২ নম্বর ভাঙা সহ যেসব কারণে ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। এই কথা যখন তারা বলছে, আরেকটি গণমাধ্যমের শিরোনাম দেখে নিন। তারা বলছে ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও দুর্নীতির তদন্ত চেয়ে নোটিশ। নোটিশটা কাকে দেয়া হলো, কিভাবে দেয়া হলো, চলুন একটু দেখে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্বার্থের সংঘাত, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন গুরুতর অভিযোগের অনুসন্ধান এবং তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেয়া হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়েছে তদন্ত চলাকালে তার দেশ ছেড়ে পালানোর প্রবণতা রয়েছে, অর্থাৎ তিনি যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন, সেই কারণে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে। কিন্তু নোটিশদাতারা কি ভুলে গেছেন যে ডক্টর ইউনূস এখন এসএসএফ নিরাপত্তায় ভিভিআইপি মর্যাদায় বাংলাদেশে অবস্থান করছেন? সেরকম একটা অবস্থায় কি এই দেশ ত্যাগে নিষেধাজ্ঞার ঘটনাটা ঘটবে? আদৌ ঘটা সম্ভব? কিংবা সরকারকে কি তাদেরকে মনে হয় যে সরকার প্রফেসর ইউনূসের বিরুদ্ধ শক্তি হয়ে গেছে? আমার তো কোনো কর্মকাণ্ডেই তা মনে হয় না। আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের যে লিগেসি, সেটা এখনও বহন করে চলেছে বর্তমান সরকার। সুতরাং ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপে এই সরকার নেবে, এটা আমার মনে হয় না। বলা হয়েছে যে এই নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদের পক্ষে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। রেজিস্টার ডাক ও কুরিয়ার যোগে ডিমান্ড অব জাস্টিস নোটিশটি পাঠিয়েছেন। নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পাঠানো হয়েছে। নোটিশের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ বলেছেন, আমার পক্ষে নোটিশটি দেওয়া হচ্ছে যেন প্রফেসর ইউনূস দেশ ছেড়ে পালাতে না পারেন। এই মহসিন রশিদ, তিনি আবার মুসলিম লীগের সভাপতিও। তাকে প্রফেসর ইউনূসের সময়কাল থেকেই ইউনূস বিরোধী বক্তব্য দিয়ে আসতে আমরা দেখছি, এবং তার শাসনকাল শেষ হওয়ার পরে আরও তীব্র হয়েছে তার বক্তব্য। এবং ডক্টর ইউনূসের নানা অপরাধ, স্বার্থের সংঘাত নিয়ে অনেক কথা বলছেন তিনি নিয়মিত, টেলিভিশন কিংবা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে। তিনি বলছেন, আমার পক্ষে এটা দেয়া হয়েছে প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, তার জন্য তাকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন তিনি দেশেই থাকেন। কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে রুল ইস্যু করা আছে। হামের টিকা না আসায় শিশুদের মৃত্যু ও ইপিআই প্রোগ্রাম নিয়ে গণ্ডগোলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও আবেদন করতে পারেন বলে তিনি জানিয়েছেন। আইনি নোটিশে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 21টি সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে। 21টা অভিযোগ, যার মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার, গ্রামীণ ব্যাংকে বিশেষ কর সুবিধা দেওয়া, সরকারি শেয়ার কমিয়ে আনা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে গ্রামীণ ট্রাস্টে অর্থ স্থানান্তর। নোটিশের বিষয়ে বিস্তারিত তুলে ধরে আইনজীবী মামুন মাহবুব তিনি বলেছেন, আমাদের মূল দাবি হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান।
ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ অপরাধের তালিকা রয়েছে। একটি হচ্ছে হাম ট্র্যাজেডিতে ভ্যাকসিন না এনে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া। দ্বিতীয়টি হলো উচ্চ পর্যায়ের দুর্নীতি। এমনকি ডক্টর ইউনূসের বন্ধু ইফতেখারুজ্জামানও বলেছেন ডক্টর ইউনূসের আমলে ৪৫% বেশি টাকা সুইস ব্যাংকে পাচার হয়েছে। সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে তিনি আরও বলেছেন, সংবিধানের ২৩ এবং ২৪ অনুচ্ছেদে জাতীয় ঐতিহ্য রক্ষার কথা বলা থাকলেও ডক্টর ইউনূসের আমলে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মবের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। ৩২ নম্বর বাঙালির আতুরঘর, সেখানে বুলডোজার দিয়ে আঘাত করা হয়েছে। তিনি অস্থায়ী সরকারের কনসেপ্টটাই নষ্ট করে দিয়েছেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশের যত সরকার প্রধান রয়েছে, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সবার এক্সিকিউটিভরা যে ন্যূনতম সুবিধা নিয়েছেন তা মাটির কাছাকাছি। আর ডক্টর ইউনূস সাহেব সুবিধা নিয়েছেন আকাশ ছোঁয়া সুবিধা। যেহেতু তারেক রহমান বলেছেন দিন শেষে আইনের শাসনই হবে শেষ কথা, তাই আমরা নিরপেক্ষ ইনকোয়ারি চাই। আর ইনকোয়ারির সময় তিনি দেশ থেকে যেন চলে যেতে না পারেন সেই ব্যবস্থা করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে ডক্টর ইউনূসের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং অভিযোগের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট করা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে। শিশু স্বাস্থ্য ট্র্যাজেডি বা হামের টিকা সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিটও করা হয়েছিল, যার প্রেক্ষিতে গত ১৯ মে রুল জারি করেছিলেন আদালত। সেই ধারাবাহিকতায় এবার এই সামগ্রিক অভিযোগের তদন্ত এবং ইউনূসের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতের রুলের নিষ্পত্তি এখন পর্যন্ত হয়নি, তার মানে ওটা এখনো ঝুলে আছে। জানি না ওই ব্যাপারে কি হবে। সব কিছুই তো আসলে হয় বাংলাদেশে সরকারের সিগন্যালের উপরে। সরকার কি সিগন্যাল দিচ্ছে, কিংবা সরকার আদালতে সিগন্যাল দিতে চাইছে নাকি আদালতকে পরিপূর্ণভাবে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে চাইছে, সেই সবের উপরেই নির্ভর করবে এই ব্যাপারগুলো। এখন দেখার বিষয়, এই যে আইনি ব্যাপার স্যাপারগুলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে গত ৫-৬ মাসে অনেকবার বিভিন্ন পদক্ষেপ নিতে দেখেছি আমরা। এমনকি এই মহসিন রশিদকেও একাধিকবার এর আগে পদক্ষেপ নিতে দেখেছি আমরা, কিন্তু কোনোটাই আদালতে মানে গৃহীত হয়নি, সবগুলোই খারিজ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি হামে আক্রান্ত শিশুর এক মানে শোকার্ত বাবা, তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করলে সেটাও আদালতে খারিজ হয়ে যেতে আমরা দেখেছি। এবার কি তাহলে কিছু হবে আদৌ? আমার মনে হয় না যে কিছু হবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।